মতো আছে। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সেটি হচ্ছে 2024-এর কালী পুজোর ভিডিও। এই যে কালী পুজো, এই কালী পুজো সংক্রান্ত আপনাদেরকে কিছু কথা বলি। এই কালী পুজো হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির কালী পুজো। এটি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত চোংঘুরালি গ্রামে অবস্থিত। এটি একটি বনেদি বাড়ির কালী পুজো। এই পুজো প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। এখানে মা দক্ষিণা কালী রূপে পূজিত হন, আর এখানে পুজো হয় তন্ত্রমতে। প্রত্যেক বছরের মতোই আমরা এই বছরও সবাই একসাথে উপস্থিত হয়েছি। আর এই একটা দিন আমরা এই বাড়িতে সবাই একসাথে উপস্থিত থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাকে এখন গহনা পরানো হচ্ছে, আর মায়ের সাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র শেষে গহনাটা পরানো হচ্ছে। এখানে দেখুন পুজোর প্রস্তুতি চলছে, আর এখানে ফল কাটা হচ্ছে, আর পুজোর সমস্ত সামগ্রী এখানে রাখা আছে। এই বাড়ির পুজোতে প্রতি বছর একই নিয়ম নিষ্ঠায় পুজো করা হয়। নিয়মে যাতে কোনো ত্রুটি না হয় সেই দিকটি বিশেষভাবে খেয়াল রাখা হয়। এটা হচ্ছে মায়ের মূল মন্দির। এখানে মায়ের সিংহাসন রাখা আছে, আর সিংহাসনের দুপাশে পুজোর সামগ্রী রাখা আছে। এই মূল মন্দিরে দুদিকে দুটো ঘর আছে, আর সামনে আছে ঠাকুর দালান। বাঁ দিকে যে ঘরে ফল কাটা হচ্ছিল ওইটা একটা ঘর, ডান দিকের ঘরটা হচ্ছে ভোগের ঘর। আর এখানে দেখুন পদ্ম ফুলগুলো ঝুড়ির মধ্যে রাখা আছে। এইভাবে কিন্তু ফুলটাকে ফুটিয়ে নিচ্ছে। এই হচ্ছে ভোগের ঘর, আর এখানে কিন্তু ভোগ রান্নাও হয়ে গেছে। এবার আমরা একটু রেডি হয়ে বেরিয়েও গেছি, আর সবাই মিলে একসাথে ঘুরতে। এখানে দামোদর নদীর পাশে একটা স্কুল খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছে। সেটা দূর থেকে ঠিক দেখতে যেন জাহাজের মতো লাগছে, আর নদীতে তার ছায়াটা পড়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে আমার ননদ, দেওর, বর সবাই ছিল। সবাই যে যার ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা আবার আমাদের মন্দিরের সামনে ফিরে এসেছি। এখানে আমরা সবাই মিলে বসেছিলাম।
এখানে মামুরা গল্প করছে। পুজো শুরু হতে দেরি আছে, পুজো একটা নির্দিষ্ট তিথিতে শুরু হয়, তো সেই অনুযায়ী হবে। এখানে আমরা বসে গল্প করছিলাম আর আমি কিছু ভিডিও তুলছিলাম, এই আর কি। এরপর আমরা ডিনার করতে চলে যাব। এই বছর আমি উপোস করিনি, অঞ্জলি দিইনি বলে, তাই আমি ডিনার করতে গেছিলাম। এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে ডিনার করলাম। আমরা আবারও ডিনার করে মন্দিরে চলে এসেছি। এখানে পুরোহিত মশাই এসে গেছেন, এবার পুজো শুরু হবে। তার আগে একটা প্রস্তুতি চলছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর পুজোর পুরো অংশই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সারা রাত ধরে তো পুজো হয় এখানে, একদম ভোর অবধি হয়। তো যেইটুকু পার্ট আমি তুলতে পারবো সেটাই আমি দেখাবো। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমি বেশ কিছু পার্ট মিস করে গেছি, মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কলকাতা থেকে এতটা জার্নি করে এসেছি তো খুব টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছি। চলুন আপনাদেরকে পুজোটা দেখাই। ওই নমঃ পাদবা জল দুর্গা ওই নমঃ গন্ধ চন্দন নমো দুর্গা ওই নমঃ এলাম স্থানীয় রকম নমো দুর্গা ওই নমঃ ইদম অক্ষত নৈবেদ্যম নমো রিং দুর্গা ওই নমঃ ধূপ দীপ শলাকায় নমঃ। বলি হয়ে গেছে, আরতিও হয়ে গেছে। এবার মাকে ভোগ দর্শন করানো হবে। তার আগে প্রদীপগুলো এখানে জ্বালানো হচ্ছে, আর ওদিকে 108 প্রদীপও এরপরে জ্বালানো হবে।
প্রায় ভোর হয়ে গেছে, পুজো শেষের দিকে। হোম হয়ে গেলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে। এবার হোম শুরু হবে, চলুন দেখাই আপনাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পার্টে। এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট আসবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।